কিশোরগঞ্জ এই পাগলা মসজিদে যে যা নিয়ত করে আল্লাহ তার সেই নিয়ত পূরণ করে। এটা এক সময় নদী ছিল, এই যে দেখেন এখন ওইদিকে যে নদীর নিশান খালের মতো হয়ে আছে, এটা পুরাটাই নদী ছিল। এখানে তখন এত বেশি ঘর বাড়ি ছিল না। ওই নদীর মাধ্যমে চরের মতো ছোট্ট করে একটা টিলা উঠছে। সেই টিলার মাধ্যমে একজন পাগল ছিলেন, যিনি সব সময় সেখানে থাকতেন, সেখানে নামাজ কালাম পড়তেন। তো ওই যে নদী দিয়ে নৌকা চলতো, নদী দিয়ে নৌকা যাওয়ার সময় ওই পাগলারে মানুষের নিয়ত করে খাওয়ার দিত, যে যেটা পারতো সেটা দিত, পোশাক আশাক। তার সেই নিয়তটার সাথে সাথে পূরণ হয়ে যেত। যখন দেখতেছে যে সবার নিয়ত পূরণ হইতেছে, তখন ওই পাগলারে মাটি দিয়ে একটা মসজিদ বানাই দেয়, মানে নিশান, মসজিদের মতো একটা নিশান করে দিচ্ছে। অত সুন্দর করে দেয় নাই। পরবর্তী যখন দেশ আপডেট হয়েছে, অনেক উন্নত হয়েছে, পরবর্তী এই মসজিদটা উন্নত হয়েছে। তখন কিন্তু এত বেশি দান করতো না। ওই যে তখনকার আমলে মানুষ যেটা নিয়ত করে দান করতো, সেই নিয়তটা আল্লাহ পূরণ করতো। তো তখন থেকে এখানে সবাই দান করা শুরু করছে। এখন শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরের থেকে মানুষের দান করে, ডলার দান করে, স্বর্ণ দান করে, রূপা দান করে, টাকা দান করে। এটা প্রতি 3 মাস পর পর এখানে দান বাক্সাগুলো খোলা হয় এবং টাকাগুলো গণা হয়। এখানে 1 টাকা 2 টাকা না, 1000 টাকা না, লাখ টাকা না, কোটি কোটি টাকা কিন্তু এই দান বাক্সার ভিতরে স্বর্ণ, ডলার, টাকা সব মিলে কিন্তু পায়। তো এই পাগলা মসজিদে যে যেটা নিয়ত করে সেই নিয়তটা আল্লাহ পূরণ করে। তবে আপনার নিয়ত সৎ হইতে হবে। এখানে স্থানীয় মানুষের কাছে যেটা জানতে পারছি, ওই পাগলটাকে যেটা দান করতো বাসা পর্যন্ত যাইতে যাইতে নাকি এটা পূরণ হয়ে যাইতো। এটা একটা আজগুবির ছিল, আসলে কথা সত্য। তো এই জন্য মানুষ এত বেশি পাগলা মসজিদে দান করে। অন্যান্য মসজিদে কিন্তু এত কোটি কোটি টাকা কেউ দান করে না। তবে আমি একটা কথা বলতে চাই, তখনকার মানুষ ছিল সৎ, খাজ নিয়তে দান করতো, এই জন্য তাদের দান কবুল হইতো। আপনি খাজ নিয়তে দান শুধু পাগলা মসজিদে না, যেখানে করেন, যদি খাজ নিয়তে করেন, আপনি মানুষ যদি সৎ হন, আপনার সেই দান অবশ্যই আল্লাহ কবুল করবে। আমরা অনেকে ভাবি যে পাগলা মসজিদে দান করলে মনে হয় আমাদের নিয়ত কবুল হবে। আসলে ভাই, আপনার যদি নিয়ত ঠিক থাকে, আপনি যেখানে দান করেন আপনার সেখানে নিয়ত কবুল হবে। এই ভিডিওতে যারা পাগলা মসজিদটা দেখছেন, অবশ্যই আমিন লিখবেন। আর ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন নতুন নতুন মানুষ এই পাগলা মসজিদটা দেখতে পায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।